সারাটা বছর অপেক্ষা করে থাকার পর চলে আইছে সেই মনের এক্সট্রিম প্রতিশোধ নেওয়ার সময়। কিছু করতে হবে না, খালি মূলো দিয়ে কয়টা ভাত খাইয়ে শত্রুর লেপের মধ্যে ঢুকে 4-5টা অ্যাটম বোম মেরে দিয়ে আসলেই হবে না। আসসালামু আলাইকুম। বাজারে দেখলাম বেচতিছে 2-in-1 শাক সহ মূলো। এককালে মূলো ছুঁয়েও দেখতাম না, ওরে গন্ধ। আর এখন নানান উপায়ে রাইন্দে রাইন্দে খাওয়ার পর মূলো হয়ে গেছে সবচেয়ে পছন্দের তরকারি। বয়স হয়েছে না, তার মানে বোঝা গেল বড় হয়ে গেছি। আর মূলোর সাথে যখন শাক ফিরি দিচ্ছে তাহলে ফেলায় আসবো কি জন্যে, একবেলা হয়ে যাবে নি। তা শাকটা ধুয়ে নিয়ে ওই গুড়ার মোটা মোটা ডালগুলো ফেলাই দিছি, আর একদম আগার কচি পাতার দেখে কুচি কুচি করে কেটে নিলাম। সাথে আবার একটা মূলো ধুয়ে ছিলে নিয়ে পয়সা পয়সা করে পিস করে নিলাম। মূলো দেখলি যাদের ঘৃণা লাগে, যারা কোনোদিন ছুঁয়ে দেখুনি, তাদের আজকে আহ্বান জানাচ্ছি এরম করে একদিন রাইন্দে খাওয়ার। শিল পাটায়ও বাইটে নিয়ে যায়, তা ব্লেন্ডারে করলে একটু দ্রুত হবে না। তাই ব্লেন্ডারের জারের মধ্যে নিয়ে নিলাম মূলো শাক, 4-5টা কাঁচা ঝাল, 1 ইঞ্চি সাইজের 1 টুকরো আদা, আর 4 রসুনের কোয়া, একটুখানি পানি দিয়ে সুন্দর করে নিপিস করে বেটে নিছি। তারপর আবার কড়াইয়ের মধ্যে ফেলাই দিলাম সামান্য একটুখানি সর্ষের তেল। মূলোর ভ্যাকসে পানা গন্ধটা মারতে হবে না। ফেলাই দিলাম 3-4 শুকনো ঝাল ফোড়নে, আর একটুখানি সর্ষে ফোড়ন, একটুখানি জিরে ফোড়ন। নাড়ে চাড়ে ভালো করে ভাজা হয়ে ফাইন একটা ঘিরান বেরোলি, তারপর দিয়ে দিচ্ছি 1 মুঠখানি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাও খুব সুন্দর করে ভাজা ভাজা করে নেব। কিছুক্ষণ যখন নরম হয়ে আইছে তখন আবার দিয়ে দিছি একটা টমাটুম কুচি করে। পেঁয়াজ টমাটুমটা ভালো করে ভাজা হলি ওই মূলো পাতা বাটাটা আবার ঢেলে দিলাম। উপর দিয়ে আবার খানিকটা নুন ফেলাই দিয়ে খুন্তি দিয়ে সব একসাথে সুন্দর করে মিশাই নিচ্ছি। চুলোর আঁচটা কিন্তু এখন একেবারে মিডিয়াম করে দিছি। ঢেকে রাখি কিছুক্ষণ 2-4 মিনিট। পাতার পানিটা যখন কিছুটা শুকোয় আইছে তখন উপর দিয়ে আবার বিছাই দেবো সুন্দর করে মূলো। তারপরে দিয়ে দিলাম একটুখানি জিরের গুঁড়ো, আর একটুখানি ধনের গুঁড়ো, আর অল্প একটুখানি শুকনো ঝালের গুঁড়ো, আরও 1 গ্লাসের মতন পানি মেরে দিলাম। মূলোটা সিদ্ধ হতে হবে না। এরপর নাড়ে চাড়ে সব মশলাপাতি সুন্দর করে মিশাই নিয়ে ঢেকে রেখে দেবো একেবারে মিডিয়াম আছে। নিরিবিলিতে সমস্ত পানি শুকোয় আসে, মূলোটাও সিদ্ধ হয়ে যাবে, আর তলাটা হালকা লালচে লালচে ভাব হয়ে যাবে। আবার যেন পুরায় কালা কয়লা বানাই ফেলে না, তাহলে ঘিরানটা যাবে না নষ্ট হয়ে। গরম গরম ভাতের উপরে নিয়ে নিলাম 1 চা চামচ মূলো শাক বাটা। মন চালে 1 টুকরো লেবুও নিতে পারো, তা শুধুই একেবারে জবরদস্ত হয়েছে। দাঁড়াও একটা মূলো তুলে দেখাই, কিরম একটা লালচে পুরা পুরা ভাব হয়েছে না। ও ভাতের সাথে মূলো দিয়ে পাতা দিয়ে মাখাই নিলি রে শোনা, ভিআইপি একটা ঘিরান আসতেছে। যদি কেউ এইরকম করে রাইন্দে খাইয়ে কয় খারাপ লাগিছে, তাহলে আমি ভিডিও বানানোই ছেড়ে দেবো। কোনো মূলোর বাজে গন্ধ নেই। থরে থরে এতগুলো মশলা দিলাম কি স্বাদে। ফোড়নে দিয়া শুকনো ঝালটা আবার একটু ডলে নিলাম। ও সাথে সাথে ভাতের কালার দেখে জিবলাটা একেবারে মোচড় দিয়ে উঠিছে। পাতা দিয়ে ভাত মাখায় মূলো দিয়ে ভরায় ভরায় খাইছি। এইরকম করে মূলো রানলি যে এত টেস্টি হবে কল্পনা করতে পারিনি। ভুলে গেছি সে লেবুর কথা, পাশে ফেলানো রয়েছে অসহায়ের মতন, তাই আবার 1-2 ফুটা চিপড়াই নিয়ে নিলাম। ওমা, এ তো দেখি যে আরো স্বাদ লাগা শুরু হয়ে গেছে। মূলো যারা একদমই পাতে তুলতে চায় না, তাদের একটু এরকম করে খাওয়াই দেখতে হয়। নে 1 গাল খাইয়ে উঠে চলে যা। দেখে নে 1 গাল খালিয়া জায়গাতে যাবেন না। সবাইরে একবার করে হলেও অন্তত এই রান্নাটা করে খাওয়ার আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ।